কখন পড়ে যাবে কেউ জানে না। যদি মনে করুন পদ্ম পাতা থেকে জলের বিন্দু পড়ে যায়, সেই পাতার উপরে জলের কি কোনো দাগ দেখা যায়? আমাদের জীবনটাও তাই বাবা। হরি বল হরি বল। এর মধ্যে প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে, কখন পড়ে যাবে কেউ জানে না। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে যাদের জন্য তুমি সারা জীবনটা মাটি করছো, যাদের কথা ভেবে তুমি ভগবানকে সেবা দেওয়ার সময় করে পারছো না, জেনে রাখো তাদের হৃদয় পদ্মের পাতায় তুমি যখন চলে যাবে এতটুকু দাগ থাকবে না। এটাই সমাজ, এটাই জগৎ। তাই মাগো, যার কথা ভাবলে সে তোমার চিন্তা করে, তার কথা ভাবো। যার কথা চিন্তা করলে, যার কথা না ভাবলেও সে তোমার কথা ভাবে, তুমি তার চিন্তা করো। তুমি না ভাবলেও সে তোমার কথা ভাবে। আবার তুমি তাকে ভালোবাসলেও সে তোমাকে ভালোবাসবে, না বাসলেও বাসবে। সেই তো আপনজন। তাই মাগো, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় বনবাসত। সময় থাকতে ভালোবাসতে হবে, সময় গেলে আর পাবে না গো। বলবার সময় থাকতে তাকে বলো, তাকে ডাকো, তার চরণে দুঃখ সুখ ভালো মন্দ সবকিছু জানাও, তার কাছে জানাও। যে তোমার সমস্যা সমাধান করতে পারে, জগতে কেউ পারবে না, একজনই পারে। যদি তোমার বিশ্বাস আর যদি ভরসা থাকে। ভরসা না থাকলে হবে না, বিশ্বাস করতে হবে। তাই তো লালন ফকির বলেছিলেন, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে মাগো। যার গান আমি শোনাচ্ছি আপনাদের, এই যে লালন ফকির, তাকে দেখলে আপনি অবাক হবেন। কখনো দেখবেন, ইউটিউবে তো দেখা যায়, লালন ফকিরকে একটু দেখবেন। যার গান সমাজের দরবারে আজও রিসার্চ চলছে, যার ঠিকানা জগতে কেউ আজও বলতে পারে না কোথায় তার ঠিকানা। এমন এমন গুণগান, এমন গান তিনি গেয়ে গেছেন, জীবকে দিয়ে গেছেন। হে জীব, যাই করো আর তাই করো, সময় গেলে আর পাবে না। দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মন রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে নেই আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, ওগো থাকে নামি জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে, থাকে নামি জল শুকালে। একটু কথার মধ্যে মন দিতে হবে মা। কীর্তন যেমন কঠিন তেমন অনেক মধুর, যদি অন্তর থেকে আস্বাদন করা যায়। কত সুন্দর বলছেন লালন ফকির, খালে বিলে জল না থাকলে যেমন মিন পাওয়া যায় না, মাগো মাছ পাওয়া যায় কোথায়? জলে। জল থাকে কোথায়? খালে বিলে। মনে করুন আপনার খাল আছে, বিল আছে, কিন্তু সেখানে জল নেই, মিন থাকবে? মানে মাছ থাকবে সেখানে না, এটা আমরা সবাই জানি। ঠিক তদ্রূপ আপনার বিশাল বড় হৃদয় আছে, ভগবান থাকে ভক্তির সাগরে। মানে যেখানে ভক্তি ভগবান সেখানে। তোমার পাণ্ডিত্যের দরকার নেই,
তুমি জানো না লেখাপড়া, বিদ্যা বুদ্ধি নেই, দরকার নেই। যদি ভক্তি থাকে ভগবানকে তুমি বেঁধে রাখতে পারবে। যেমন রামায়ণে শবরীর ঘরে প্রভু রামচন্দ্র এসেছিলেন শবরীর এঁঠো কুল খাওয়ার জন্য। তাহলে কাঙালিনী যদি ভগবানকে বেঁধে রাখতে পারে, তুমি কেন পারবে না? পারবে। তাহলে তোমার মধ্যে যদি ভক্তি না থাকে ভগবান থাকবে না। তাই তোমার টাকা থাকুক, অর্থ থাকুক, পাণ্ডিত্য থাকুক, সবার আগে চাই ভক্তি। আপনার বিশাল হৃদয় আছে, কিন্তু তাতে আছে শুধু হিংসা, একের প্রতি হিংসা, অন্যের প্রতি হিংসা। এই হিংসা যদি থাকে, কারোর ভিতরে যদি অহংকার থাকে, কালিমা থাকে, তাহলে কিন্তু সেখানে ভগবান থাকবে না। যতই ধুমধাম করে লাখ লাখ টাকা খরচ করে তুমি কীর্তন দাও, ভক্ত সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, কোনো লাভ নেই, সব বৃথা। তাই তো লালন ফকির বলেন, শুনে না, কি হবে তাতে বাধা মোহনা সখে না, মন রে মোহনা সখে না। না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। শোনো শোনো, অসময়ে কৃষি করে ও গো মিছা মিছে খেটে মরে। ওই না অসময়ে কৃষি করে, কেন মিছামিছি খেতে মরে। আমরা সবকিছু সময়তে করি বাবা। খাওয়াটা সময় মতো হয়, ঘুমটা সময় মতো হয়, সবকিছু সময় মতো হয়। কারণ আমরা জানি সময় মতো যদি নিজের শরীরের দিকে যত্ন না রাখি তাহলে শরীর খারাপ হয়ে যাবে। তাহলে সবকিছুর একটা সময় আছে, আছে না? আস্তে আস্তে এই যে এখানে বসে কথা বলছেন, এটা কিন্তু উপযুক্ত সময় নয়। সবকিছুর একটা সময় আছে। মহাজন বললেন, অসময়ে যদি কিছু করা হয় তাতে কি ফল পাওয়া যাবে? জমিতে যদি সময় মতো বীজ রোপণ না করেন, সঠিক সময়ে ফল পাওয়া যায় না। অসময়ে একটু বীজ রোপণ করবেন। ওমা, আপনাদের সামনে যদি ফাঁকা উঠান থাকে, অসময়ে কোনো না কোনো বীজ রোপণ করবেন। দেখবেন আপনি জল দেবেন, সার দেবেন, গাছ বড় হবে। হ্যাঁ, কিন্তু কি হবে না বলুন তো? গাছি যদিও বীজের জরে, আহা, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। না না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় করিয়া পথটি ধরিয়া জীবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। একজন 8 বছরের ছোট্ট বালক জপের মালা হাতে নিয়ে মায়ের আস্তে আস্তে, শুনে নিন, একটা কথা আছে না, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয়, আছে না কথাটা? এটা অতি সত্য কথা। 8 বছরের একটি ছোট্ট বালক জপের মালা নিয়ে সকালবেলা মালা করতে করতে, নাম করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার ধারে দোতলা বাড়ির একজন ভদ্রলোক, যার বয়স 60-এর উপরে, বৃদ্ধ বাবা বসে বসে সকালবেলা 1 কাপ চা বদনে দিচ্ছে আর বসে বসে তাস খেলা করছে। আর ছোট্ট বালকটা যখন সেই রাস্তা দিয়ে মালা করতে করতে যাচ্ছে, তখন সেই বয়স্ক বৃদ্ধ বাবা বলে উঠলেন, হ্যাঁ রে আয় খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা, তখন সেই ছোট্ট বালকটি বলছে, ও দাদু,
আমার না হয় তাড়াতাড়ি হলো, তোমার তো আর সময় বেশি নেই, তোমার কবে হবে দাদু? শুনেছি নাকি এ জগতে যা কিছু চোখে দেখছি এগুলো আমার নয়। আমার মা বাবা আমাকে বলেছেন যে এ জগতে যা কিছু এগুলো নাকি আমার ঠিকানা নয়। তাই আমি আমার ঠিকানায় যাবার জন্য সকাল সকাল পথে নেমেছি, হরিবল। না হলে সঠিক সময়ে সেখানে পৌঁছাতে পারবো না। দাদু, তোমার কবে সময় হবে? সত্য কথা বাবা, জগতে এখনো এমনও কোনো মানুষ আছে যারা কণ্ঠে তুলসীর মালা পর্যন্ত এখনো ধারণ করে। ভগবানকে ভালোবাসা তো দূরে থাক, কিন্তু 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন মানব জন্ম পেলে সারা জীবন সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালায় জীবন চলে গেল। যাবার কালে সেখানে পৌঁছে যখন প্রভু বিচার চাইবে, কি উত্তর দেব আমরা? বলবো কি? সাধের 3 তলা বাড়ি করেছি, ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়েছি, এক বলতে 4টে বাড়ি 10টা গাড়ি, এছাড়া তো আর কিছু বলার থাকবে না। সেই পারবে। কে পারবে? যে জন কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে ধনী। এ জগতের ধন সম্পদের মালিক হয়ে অহংকার করো না। এ ধন তোমার নয়, ফেলে চলে যেতে হবে। এই দেহটাও থাকবে না। দেহের মধ্যে যেটা আছে, যেটা চোখে তুমি দেখতে পাচ্ছ না, যেটা আছে বলে আজ তুমি কথা বলতে পারছো, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি যে শক্তির জোরে, সেটাই হলো আত্মা, যেটাকে বলা হয় পরমাত্মা। সেটাই হলো আমি, সেটাই হলো ভগবান। যেটা এসেছিল যখন তুমি জানো না, সেটা যখন চলে যাবে তুমি দেখতে পাবে না, সেটাই হলো ভগবান। তুমি চলে যাবে, এই দেহটা পড়ে থাকবে, ইহ জগতে সব পড়ে থাকবে, কিন্তু যে জনে কৃষ্ণ ধনে ধনী, যারা সাধু, যারা মহন্ত, যারা বৈষ্ণব, যাদেরকে দেখলে ইহ জগতের কিছু কিছু মানুষ আছে যারা একটু মনে মনে মৃদু মৃদু হাসে আর উপহাস করে। আহা, দেখো দেখো বেচারা পথে পথে ভিক্ষা করে আর হরে কৃষ্ণ নাম করে বেড়ায়, বড় অসহায়। কিন্তু কথাটা ভুল। অসহায় তো সেই যে যেন 3 তলার ছাদে বসে বসে ওই সাধুকে দেখে ভাবছে অসহায়। সে যখন যাবে সেখানে গিয়ে সে বিচার দিতে পারবে, তুমি পারবে না। পৃথিবীতে যা কিছু তুমি নিয়েছো আজ, সবই ফেলে তোমাকে চলে যেতে হবে। সেখানে গিয়ে তুমি বলবে কি? তাই জগতে সেই হলো মহাধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন ভগবানের নামের ধনে ধনী, সেই তো মহাধনী। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু মাগো, চেষ্টা করতে সমস্যা কোথায়? সবাই যদি আমরা একনিষ্ঠ ভক্তি নিয়ে প্রভুকে ভালোবাসতে পারি, যদি ডাকতে পারি, এক জন্মে না হোক জনম জনম চেষ্টা করো, হরিনাম করো। কলিযুগে কোনো কষ্ট নেই। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। ভগবান বললেন, যদি কোনো জীব একবার ডাকার মতো যদি একবার আমাকে ডাকে, ভাবা যায়? সারা জীবন ডাকতে হবে না বাবা। সারা জীবন আমরা ভগবানকে ডাকি আমাদের আত্মসুখের জন্য। ভুলে যাও, আত্মসুখের জন্য তুমি তাকে কেন ডাকছো? একটা কথা জেনে রাখবেন, সকলের কাছে বলি, আমরা যা কিছু করি বাবা, যা কিছু আমরা করি, আমরা যেটা ভাবি সেটা করি। মনে যদি করি যে এটা পাবো, এটা করলে এটা পাবো, অর্থাৎ যেটা আমরা ভাবি সেই পথে আমরা কর্ম করি। আর ভগবান মৃদু হেসে হেসে বলে, আরে তুই যেটা ভাবছিস সেটা করছিস, কিন্তু আমি যেটা ভাববো তুই সেটাই পাবি। কিন্তু তুই যদি কর্ম করিস, আমি যেটা ভালোবাসি সেটা যদি তুই করিস, তাহলে আমি সেটাই দেব যেটা তুই চাস। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ তুমি কৃষ্ণের কর্ম করো, ভগবানের কর্ম করো, ভগবানের দাস আমরা। প্রভু কি বললেন? একবার ডাকো,
ডাকার মতো কৃষ্ণ নাম করো। একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য না জীবিত তত পাপে করে। জীবের সাধ্য নাই জীবিত তো পাপে করে। কত সহজ উপায়, একবার কৃষ্ণ নাম করো, তাহলে তোমার জীবনে যত পাপ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একবার যদি তুমি কৃষ্ণ নাম করতে পারো, তবে কৃষ্ণ নাম তুমি করবে নিজের জন্য নয়, নিজের অর্থাৎ সংসারে মঙ্গল রাখার জন্য। কৃপা করো প্রভু, সন্তান ভালো রাখো, সংসারের স্বামীর শরীর ভালো রাখো, এটা দাও ওটা দাও সেটা দাও, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি রূপং দেহি। আমরা চাই না ভগবানের কাছে? এটা চেয়েও না, চাইবার কি দরকার? না চাইতে সব পাওয়া যায় যদি তুমি তাকে ভালোবাসতে পারো। যেটা কৃষ্ণ ভক্ত সুদামা গোবিন্দকে ভালোবাসতেন, জীবনে কিচ্ছু চাইনি সুদামা, গাছ তলায় ঝড় বৃষ্টির মধ্যে দিন কাটিয়েছে, তথাপিও কৃষ্ণের কাছে দুহাত পেতে কিছু চাইনি বাবা। এতটাই ভালোবাসতো, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম, আর সেই নামের জোরে একদিন গোবিন্দ তার সর্বসুখে সুখী করেছিলেন। হরি বল। আসুন আমরা সবাই মিলে আজ এই সাধুর বাজারে বসে একবার প্রাণ ভরে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম একবার সকলে গাইব। সবাই গাইবেন আমার সঙ্গে? হ্যাঁ, দেখি হাত তুলুন তাহলে। সবাই মন থেকে করবেন, যার যার অন্তরে প্রভুকে স্মরণ করে প্রভুর চরণে আত্মনিবেদন করে অন্তর থেকে সবাই গাইবেন। কেমন? শুনে নিন সুরটা। তবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, সবার কাছে খোল করতাল আছে। কোথায় বলুন তো? হ্যাঁ, এটা কি? এটা কি বলুন? করতালি, কর যুক্ত তাল কি হয়? করতাল। আর খোল কিন্তু আছে সকলের কাছে। কোথায় খোল? খোলটা কোথায় মা? হাঁটু বাজালে হবে? আমাদের এই দেহটা, এই যে দেহটা, এটা খোল, শ্রীখোল, এটা দেহ খোল। এই যে দেখছেন খোলটা, এটা তো মাটির দেহ, আর আমাদের দেহটাও তো মাটির দেহ। এটাও যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি হয়েছে, আমাদের এই মানব জন্মটা সেটাও ভগবানের জন্য, এটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। তাই এটা যেমন বাজালে বাজে, আমাদের দেহটাও যদি আমরা গোবিন্দ সেবায় বাজাই তবেই বাজবে। হ্যাঁ, এটা দেহ খোল আর হাতে আছে করতাল। সবাই মিলে আমরা খোল করতাল বাজিয়ে হরিনাম মহামন্ত্র জপ করব। দেখে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন, আমাকে ফাঁকে দিয়ে লাভ নেই, আমি তো সাধারণ জীব মাত্র। আমাকে ফাঁকে দিয়ে কি হবে? হাত গুটিয়ে চাদরের মধ্যে বসে থেকে কি লাভ? এনেছেন হাতগুলো, এনেছেন না বাড়িতে রেখে এসেছেন? শুধু ভালো ভালো খাবো আর ঘুরে বেড়াবো এই করলে হবে? হাত তুলুন। সবাই তুলেছেন? বাবা নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, এই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে, হাত তুলে। হরে কৃষ্ণ বলুন, হরে বাহ। এত সুন্দর মিষ্টি কণ্ঠ, আরেকটু জোরে গাইলেই তো হয়। হ্যাঁ, আমরা এসেছি মেদিনীপুরের দিকে, মেদিনীপুরেই তো কণ্ঠ খুব সুন্দর সুন্দর, মানে কণ্ঠ আছে মায়েদের। অন্য অন্য জায়গায় যাই আমরা, কিন্তু মেদিনীপুরের মতোই এমন সুরেলা কণ্ঠ কোথাও আমি পাই না। হ্যাঁ, তো আমি চাই একেবারে স্বতঃস্ফূর্ত নিয়ে মনের আনন্দে, আমার জন্য নয়, যার যার নিজের জন্য চোখটা বন্ধ করে প্রভুর নাম স্মরণ করে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে
হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ। বাবা আহা, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল নিতাই গৌর হরি বল। হরে নাম নামৈব কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলি জীবের আর কোনো গতি নাই। হে জীব, যে পথেই যাও না কেন, যাকেই ভালোবাসো না কেন, হরি নাম ছাড়া তোমার গতি নাই, গতি নাই, গতি নাই। আজ বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে হরিনাম করতে হবে চলতে ফিরতে। যখনই যে পথেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, নামকে বদনে জপ করো। তাহলে কি হবে? বদনে গাইতে গাইতে এমন একটা সময় আসবে, এই নাম গাইতে গাইতে তোমার আর ভাবতে হবে না, তোমার জিহ্বা সে তার মতো নাম গেয়েই চলবে। আজ বৈষ্ণব মহাজন বললেন, কলি ঘোর তিমির গোরাশীল জগজন ধর্ম কর্ম রহদ। ধর্মকর্ম সর্বস্ব দূরে চলে গেছে, কি জন্য না ঘোর কলি আমাদেরকে গ্রাস করেছে। তাই বৈষ্ণব মহাজন সহজ উপায় দিলেন যে, হে জীব, নাম করো, আত্মনিবেদন করো, ভালোবাসো। বিদ্যা বুদ্ধির কোনো দরকার নেই। পাণ্ডিত্য থাকলে যদি কারোর ভেতরে অহংকার জন্মে যায়, দেখবেন বাবা বৈষ্ণবের স্বভাব কি হবে মা, যারা ভক্ত হবে, আস্তে। এই জন্য কমিটি দাদাদের আমি বলবো, পরের বছর যখন কীর্তন দেবেন, তখন এই যতগুলো এখানে খুঁটি আছে না, প্রত্যেকটাই একটা করে টিউবলাইট জ্বালিয়ে দেবেন, যাতে কিনা এই যে কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন, কথাগুলো আমি বন্ধ করতে পারবো। মাঝখানে বসে ইশারা করে ডাকছে, আয়, বলুন দেখি কাকে ডাকছো গো, কাকে ডাকছো? আমি তো আছি পাশে। হরি বল হরি বল। আরো একজন আছে আপনার সাথে, আমি আছি, ওই যে একজন দাঁড়িয়ে আছে না, সবার কাছে আছে। ওর থেকে আপন আপনার কাছে আর কেউ নেই, তাই কাউকে ডাকতে হবে না, একা চলতে শিখতে হবে, একা। তবে একদিন আর ভয় পাবেন না। যখন আপনি একা চলবেন, তখন আপনার চলার সাথে সাথে দেখবেন আপনি গোবিন্দের সঙ্গে কথা বলছেন। কারোর সঙ্গে কথা বললে ভগবানের কথা বলা হয়, আপনার সঙ্গে আলোচনা করছি ভগবানের কথা, কিন্তু আমি যখন একা চলবো, তখন আমি গোবিন্দের সঙ্গে নিজে কথা বলবো। তাই একা চললে সঙ্গের সাথে গোবিন্দ হবে, কাউকে ডাকতে হবে না। নিতাই গৌর হরি বল। আমার দিকে তাকান, সময় গেলে পাওয়া যাবে না। হ্যাঁ, শান্ত হয়ে বসো, কথা নয়। শাস্ত্রে বললেন, যারা ভগবানকে ভালোবাসে তাদের স্বভাবটা কি হতে হবে। ভালোবাসতে গেলে তো শুধু ভালোবাসলে তো হবে না, অর্জুনও তো ভালোবেসেছিলেন। অর্জুন এত বড় ভক্ত, যার রথের সারথি গোবিন্দ, স্বয়ং গোবিন্দ।
অর্জুন রথে বসে আছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক স্বয়ং গোবিন্দ, যিনি রথ চালাচ্ছেন, সেই গোবিন্দ একদিন অর্জুন ডেকে বলছে, মাধব, নিজে হাতে কুরুক্ষেত্রের মাঠে কত মানুষকে হত্যা করেছি আমি, তাই আমার তো অনেক পাপ হয়েছে, তা মাধব আমি একবার গঙ্গায় স্নান করে আসি। হরি বল। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, অর্জুনের হয়তো একটু ভ্রম হয়েছে, গঙ্গায় স্নান করতে যাবে। যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তার চরণ ধরলেই তো হয়ে যায়, তা না করে সে যাচ্ছে গঙ্গায় স্নান করতে। তা গোবিন্দ চিন্তা করছে, আমি যেহেতু সারথি, বলছে সখা তুমি একা যাবে, আমি তোমার সারথি বলে কথা, তা আমি তোমাকে নিয়ে যাই। নিশ্চয়ই, চলো তাহলে। চল। দুইজনে গেছে মা, গঙ্গায় স্নান করতে যাবে। হঠাৎ গোবিন্দ চিন্তা করছে, অর্জুনকে একটু কিছু শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিচ্ছে দেখুন। কিছুটা দূর যাবার পর একটা শ্মশানের পাশে গোবিন্দ রথটাকে রেখে বলছে, একটু বসো সখা, আমি আসছি। এই বলে গোবিন্দ যেই চলে গেলেন, হঠাৎ দুইজন ব্যক্তি বাবা একটা শবদেহ নিয়ে সে এসেছে শ্মশানে, তাকে দাহ করবে। এখন শ্মশানে সবকিছু গুছিয়ে নিয়ে দেহটাকে রেখে যখন আগুন ধরাতে যাবে, হঠাৎ দেখছে আগুন নেই। এখন কি করা যাবে? আরে ভাই শোন, তুই এইখানে বসে থাক, আমি একটু দেখি ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, একটু আগুন নিয়ে আসি। সে বলছে, না বাবা, আমি মরার পাশে থাকতে পারবো না, শুনেছি মরা বেশিক্ষণ থাকলে নাকি ভূত হয়ে যায়, আমি থাকতে পারবো না। বলছে, তুই থাকতে পারবি না? তাহলে এক কাজ করি, পাশেই তো অর্জুন বসে আছে মা রথের ওপরে, বলছে এক কাজ করি, ওনাকে একটু বলি লক্ষ্য রাখতে, আমরা দুজনে যাই। দুইজনে যেই না চলে গেল, অর্জুন কিন্তু সব দেহটা দেখছে। যেই দুইজনে চলে গেল, হঠাৎ একটা শৃগাল, খুব জীর্ণ শীর্ণ, খুব রোগা, সেই শৃগালটা আসছে ওই সব দেহের গন্ধ শুকে তাকে খাবে বলে। এখন ওই রোগা শৃগালটা সে ওই সব দেহের চারিপাশে ঘুরে 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 আবার ফিরে চলে যাচ্ছে। পথে যেতে গিয়ে আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, সে খুব একটু মোটা সোটা, চেহারাটা খুবই ভালো। এখন সে বলছে, এই বন্ধু, কিরে ফিরে আসছিস কেন? চল চল, খেতে হবে তো। না রে ভাই, আমি খেতে পারবো না। কেন পারবি না? কি করে খাবো বল? খেতে গিয়েছিলাম, কিন্তু ওর সারা দেহটা শুকে কোথাও একটু খাওয়ার জায়গা পেলাম না। হরি বল। সে কি রে, খাবার জায়গা পেলি না মানে? বলি শোন, আমি ওর সারা দেহ শুকেছি। যারা বনের পশু, তাদের নীতিটা একবার দেখুন মা, জীব শিক্ষা। চোখ শুকেছি, ওই চোখে কখনো গোবিন্দকে দর্শন করেনি। বদন শুকলা, যে বদনে কখনো ভগবানের নাম করেনি। হাত দুটো সুখে দেখলাম, যে হাতে কখনো বৈষ্ণব সেবা, সাধুগুরুর চরণ ধুলি মস্তকে নেওয়া ভক্ত সেবা করেনি। আবার দেহটা সুখে দেখলাম, কখনো সাধুগুরুকে আলিঙ্গন করেনি। চরণটা সুখে দেখলাম, ওই চরণ দিয়ে কোনোদিন কোনো তীর্থস্থানে সে যায়নি। কি করে খাবো বল? তখন সেই মোটা শৃগালটা বলছে, হ্যাঁ রে ভাই, এত বেছে বেছে যদি খাস, তোর যা শরীরের অবস্থা, আরে তুই তো আর দুদিনও বাঁচবি না, তুই তো মরে যাবি রে। তখন সেই শৃগাল বলে উঠল, এতে যদি আমার মৃত্যু হয় তাতেও মঙ্গল, কিন্তু এমন পাপিষ্ঠ, একে আমি খেতে পারবো না। আহা, তখন মোটা শৃগালটা বলছে, এক কাজ কর, ওই যে অর্জুন বসে আছে রথের উপরে মা, ও কিন্তু পশুদের ভাষা বুঝতে পারতো। সঙ্গে সঙ্গে মোটা শৃগালটা বলছে, তাহলে এক কাজ কর, এ না হয় ভগবানকে কখনো সেবা দেয়নি, বৈষ্ণব সেবা দেয়নি, বাদ দে, ছেড়ে দে, কিন্তু ওই যে রথে বসে আছে, চল ওকে গিয়ে আমরা দুজনে খাই। সে কি রে, ওকে গিয়ে খাবি? হ্যাঁ, আরে ও তো স্বয়ং গোবিন্দকে কাছে করে রাখে সর্বক্ষণ, ওকে খাওয়া যায়, চল ওকে খেয়ে আসি। যেই না বলেছে, তখন সেই রোগা শৃগালটা বলছে, না রে ভাই, একে তো তবুও ক্ষমা করা যায়,
কিন্তু ওকে মোটেও ক্ষমা করা যায় না। কেন? আরে যার চরণে স্বয়ং গঙ্গার উদ্ভব, যেখান থেকে গঙ্গার সৃষ্টি, সেই চরণটা না ধরে ওই পাষণ্ড সে কিনা এসেছে গঙ্গা স্নান করতে। আরে একে তো তবুও খাওয়া যায়, কিন্তু ওকে খাওয়াই যাবে না। যেই না বলেছে অর্জুন চমকে উঠেছে। অর্জুন পশুদের কথা শুনে ভাবছে, সত্যি তো, হে আমি কি করলাম? আমি কাকে চিনতে পারলাম না। স্বয়ং গোবিন্দ ধীরে ধীরে যখন সামনে এলো, মা ছুটে গিয়ে অর্জুন চরণটা জড়িয়ে ধরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতে শুরু করলেন। এইগুলো বলার এটাই কারণ, এত বড় ভক্ত হয়ে ভগবানকে চিনতে পারেনি। আর একবার নিজেরা ভেবে দেখুন, আমরা ভগবানকে দিনান্তে একবার সেবা দিই কি দিই না? আমরা যদি মনে করি একটু নামের মালা জপ করছি, ভগবানকে দিনে 4 বার সেবা দিচ্ছি, আমরা বড় ভক্ত হয়েছি, তাহলেই অহংকার তৈরি হয়ে যাবে। আর অহংকার তৈরি হলে সারা জীবনের সাধনা সব বৃথা হয়ে যাবে। অহংকার ত্যাগ করো। তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদা হরি। তাই আজ বৈষ্ণবের স্বভাব হবে সর্বদাই দীনতা। মহাজন বললেন, বিদ্যা বুদ্ধির কোনো দরকার নেই, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। এই ঘোর কলিকালে আহা হরিব, বেদ বিদ্যার কিছু নেই প্রয়োজন, শুধু একবার হরি নাম করো, তোমাদের চিতা বিদ্যালয় আর রবে না। এই মধুর কৃষ্ণ নামে তোমাদের চিতা বিদ্যালয় দূরে যাবে। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। ও গো সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, আজি নয়নানন্দেতে ভনে সেই তো সকল ঠাকুর নয়ন নন্দেতে ভনে সেই তো সকলি জনে। সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে তার। ওই সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানতে লাগে না গো। আর কিছুই হরিবল হরিবল, লাগে না 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 গো। কিছুই জানতে লাগে না না গো। কিছুই জানতে লাগে না যে গো। জন গৌর চরণ সার করেছে, কিছু জানতে লাগে না গো। গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে গৌর চরণ হরিবল সার গায় করেছে। ওই সংসারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে তা তার। কিছুই জানতে লাগে না গো। আর সর্বসিদ্ধি করতলে তার। ওই সর্বসিদ্ধি করতলে তার। এত সময় আমরা গৌর কথার মধ্যে দিয়ে গৌর চন্দ্রিকাকে আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলা কথা আস্বাদনে। তো লীলা কথা আস্বাদনের জন্য আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে, কারণ আজকের যে লীলা আমরা আস্বাদন করব, হরিদাসের সঙ্গে গৌর হরির মধুর এই মিলন। তো এই যে হরিদাস, হরিদাস যে কিনা দাপর যুগে ছিল চতুর্মুখ ব্রহ্মা। এই চতুর্মুখ ব্রহ্মা কি অপরাধের কারণে আজ সে এই কলিযুগে মুসলমান কুলে জন্ম নিল, সেটা জানার জন্য আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। তা চলুন যাই বৃন্দাবনে। কে কে যাবে বৃন্দাবনে দেখি হাত তুলুন। রাধে শ্যাম, রাধে রাধে। এদিকে বৃন্দাবনে যেতে হবে, যেতে চান? তা চলুন হাত তুলুন সবাই মিলে, রাধে রাধে।
মা বলুন তো বৃন্দাবনের রাজাকে, মায়েরা বলুন। ও জানেন তাহলে, যাক চলুন। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাত তুলে রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম অপা जो पीजा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा রাধে রাধে राधे ভজে যা রাধে রাধে। राधे अलबेली अच्छा राधे अलबेली सरकार। ओ जो पीजा राधे राधे ओ राधे अलबेली सरकार जो पीजा राधे राधे। राधा रानी की वृंदावन धाम की राधा रानी की जो राधा राधा गावे वो प्रेम पदर पावे। जो राधा রাধা গায়ে जो प्रेम पदार्थ पावे। গোবিন্দ প্রেম পেতে গেলে রাধাকে ভালোবাসতে হবে। রাধা ছাড়া গোবিন্দ পাবেন না, যতই হা গোবিন্দ করেন না কেন। আগে রাধাকে ভালোবাসতে হবে। আশ্রয় না করলে বিষয় পাওয়া যায়? আশ্রয় যদি ঠিকঠাক করা যায় অনায়াসে বিষয় পাওয়া যায়। কেমন? তাই বৈষ্ণব মহাজন বললেন, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा রাধা গায়ে প্রেম পদার্থ পাवे। वो को है जाए बेड़ा पार। ओ जो पीजा राधे राधे ओ बको हो जाए फिर पार जो पीजा राधे राधे। राधे राधा रानी की जय राधा रानी की जय राधेश्याम। जो राधा नाम न हो तो रसराज बेचारो रतो। जो राधा নামে না হতো রসরাজ বিচার রত। মা রাধা রানী যদি বৃন্দাবনে না আসতেন আমার গোবিন্দ আসতেন না। তাই বলছে রাধা যদি না আসতে তাহলে গোবিন্দ বেচারা সে কি আসতো? নাহি হতো।
নাহি হত কৃষ্ণ অবতার ও জপে রাধে রাধে রাধা রানী नहीं हो तो कृष्ण अवतार चुपी जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ओ भोजे जा राधे राधे জপে যা রাধে রাধে चुपी जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की राधे श्याम শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ আমার প্রতিদিন মায়ের কোলে ক্ষীর স্বর্ণনী সেবা করে বনমাঝে এসে নানা রকমের লীলা করেন খেলার ছলে তা আজ আমার গোবিন্দ তিনি বনমাঝে এসেছেন খেলা করতে, সঙ্গে আসেননি একজন, সে হলো বলাই দাদা। বলাই দাদা 2 দিন বনে আসেননি, আর এই 2 দিনে গোবিন্দ দুটো লীলা করেছেন। একদিন আসেননি যেদিন বলরামের আবির্ভাব তিথি ছিল, সেই দিন ভগবান কালিয়নাগকে উদ্ধার করেছিলেন। আর একদিন বলরাম আসেননি, মানে আজকের দিনে বলরাম বনে আসেনি বলে আজকের দিনে চতুর্মুখ ব্রহ্মাকে উচিত শিক্ষা দিয়েছিলেন ভগবান। নিতাই গৌর হরি বল। 2 দিন দুটো লীলা, তাই ব্রহ্মমোহন লীলা করেছিলেন আজকের দিনে। এখন বনমাঝে গিয়ে গোবিন্দ যখন খেলা করছেন সখাগণকে নিয়ে, আয় ভাই बोल ना बोल बोल বসে পড়লি যে, হ্যাঁ শোন, প্রতিদিন তো মাঠে খেলা করি না, আজও আমরা খেলা করব। বেশ, তাহলে কি খেলা? মনের আনন্দে সবাই খেলা করছে মা। যখন গোবিন্দ খেলা করছেন, গোবিন্দ আমরা দেখছি কি গোবিন্দ গোষ্ঠে সখাগণকে নিয়ে খেলা করছে। তা খেলা আপনারাও তো করেছেন, ছোটবেলায় করেননি? হ্যাঁ, কি খেলা ছোটবেলায় কি খেলেছেন? বাবা, তো আমরা অনেক কিছু খেলা করেছি। এখনকার বাচ্চারা খেলা করে? হ্যাঁ,